অতএব এই দুনিয়ার জীবনে কোনোদিন যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো যুবক তার নেতৃত্ব মানতে পারে না, ঠিক কি না? যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে চায়, ধর্ম থেকে আলাদা করতে চায়, এমন মুরতাদ নেতা মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, 90% মুসলমানের কলিজার উপর দাঁড়ায়া আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মুনাফিক মার্কা নেতা মুরতাদ সে ঘোষণা দেয় ইসলাম এবং রাষ্ট্র দুইটাকে ডিভাইড করতে চায়, কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন। যদি না বুঝে কেউ কোরআনের কোনো বিধান অস্বীকার করে, এটা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি না জেনে করে ফাসিক, জানলো গুনাহ হয়, বুঝে অনুশোচনা আছে, অপারক, তারপরে যদি গুনাহটা করে জালেম, কিন্তু জানে মানে না, মানে তো না, বরং এটাকে ডিনাই করে, এটা কাফের, ঠিক না? আর কোন মুসলমান কোন কাফেরের নেতৃত্ব, কোন মুরতাদের নেতৃত্ব মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন নেতা, এমন নেতৃত্ব, এমন দল দেখা যায় যারা তাদের দফার মধ্যে উল্লেখ করে নেশন, তারা কি রেইনবো নেশন স্থাপন করবে, প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ বললেন না? রেইনবো নেশন, রংধনু নেশন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেই কারণে ধ্বংস হয়ে গেছে, আজকে দেখেন এই পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার দিকে তাকান। ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই পৃথিবীর ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ওয়েলথ, ইন টার্মস অফ পাওয়ার, এই পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ধনকুবের লোকটা, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা, নাম কি? ইলন মাস্ক। তার সন্তান ছেলেটা যখন ট্রান্সজেন্ডার হওয়ার জন্য বাবার কাছে গিয়ে বলেছে আমাকে অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে বানাও অথবা আমি সুইসাইড করব, ডাক্তারকে বলে দিয়েছে অপারেশনের জন্য, আর গোটা পৃথিবীবাসীর কাছে ঘোষণা দিয়েছে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আর ওই দিন সে শপথ গ্রহণ করেছে এই পৃথিবী থেকে এই ট্রান্সজেন্ডারকে সমূলে উৎপাদন করে দেবে। আল্লাহু আকবার বলেন। ট্রাম্প গভর্নমেন্ট, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে দেখেছেন আপনারা, গত 2 দিন আগে, গতকালের আগের দিন ঘোষণা দিয়েছে জেন্ডার থাকবে মাত্র 2টা, মেল ফিমেল, দেয়ার ইজ নো থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের এই দেশে দাঁড়ায় রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায় যারা, তারা লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির উত্তরসূরি তারা, ঠিক কিনা বলেন? তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদেরকে মনে রাখা লাগবে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা দেখলাম 16 বছরের স্বৈরা শাসককে, ডিক্টেটরকে, নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই জাতির কপাল পুড়ে গেছে। আমরা দেখলাম প্রথম আলো নামক প্রথম জঘন্য অন্ধকার পত্রিকাটাকে নিষিদ্ধের ব্যাপারে যখন দাবি উঠল, এই দলটা বাধা দিয়েছে, ঠিক কিনা? স্বৈরা শাসককে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যখন এই স্বৈরাচারদেরকে রাজনীতি করা বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য আওয়াজ উঠলো, তারা সর্বপ্রথম বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? আবার এই দেশে স্বৈরা শাসককে প্রতিষ্ঠা করতে চায়, প্রথম আলোকে নিষিদ্ধ করার দাবিতে তাদের বাধা, ডেইলি স্টারের মতো জঘন্য পত্রিকা নিষিদ্ধের ব্যাপারে তাদের বাধা, এই দেশে কোরআন হাদিসের তাফসির মাহফিলগুলোতে তাদের বাধা। তার মানে বোঝা যায় 16 বছরের নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মার ভূত আর প্রেতাত্মা তাদের ঘাড়ের উপর ভর করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এখনো যদি না বুঝেন, এখন সময় এসেছে কোরআনের মাধ্যমে এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন, পাঠানোর দরকার আছে না নাই? ও মুসলমান, এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদে পানির ট্যাঙ্কির মাধ্যমে যদি সারা দুলালপুরে পানি সাপ্লাই হয়, এই ট্যাঙ্কির মধ্যে যদি আপনি বিশুদ্ধ পানি ঢালেন, গোটা দুলালপুরে বিশুদ্ধ পানি যাবে, ঠিক না? এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি কেরোসিন ঢালেন, গোটা দুলালপুরে কেরোসিন যাবে, ঠিক কিনা বলেন? আর এই দুলালপুরের কেন্দ্রীয় মসজিদের এই পানির ট্যাঙ্কির মধ্যে যদি আপনি রুহ আফজা ঢেলে দেন, সবার ঘরে ঘরে রুহ আফজা আছে না নাই?
সিদ্ধান্ত আপনার। আপনি স্বৈরাচার যারা চেয়ার পাওয়ার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাফসির মাহফিলগুলোতে বাধা দেয়, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলে, ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পাঠাবেন, কেরোসিন পাঠাবেন না রূহ আফজা পাঠাবেন, ডিসিশন ইজ ইয়োর্স। ঠিক না? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। সময় এসেছে আল্লাহর এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, মুসলমান যেমনি ভালো থাকবে, বিধর্মীরাও ভালো থাকবে। ঠিক না? অতএব রাসূলের অনুসরণ, রাসূলের নেতৃত্ব, রাসূলকে নেতা মানবে যারা, রাসূলের নেতৃত্ব মেনে যারাই সংসদ পরিচালনা করবে, আমরা তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আর একটু বড় করে বলেন না, রাজি আছি না নাই? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, গুড়ার ডিম সব দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে ৫৪তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আমার ভাইরা, চোরে চোরে মাসতুতো ভাই, এই লোকটাকে মনে করেছিলাম শিক্ষক মানুষ, ভদ্র, এটা জঘন্য বেয়াদব। ঠিক কিনা বলেন? ওইটা উবাইদুল কাদেরের কার্বন কপি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের এই রক্তাক্ত লাশগুলো দেখার পরে তাদের পক্ষে একটা কথা বলে নাই। ঠিক কিনা বলেন? আজকে ১৬ আনা অবদান দাবি করতেছে, দাবি করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে মাইনাস করে এই দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আসুন তৃতীয় কারণ, অন্তরগুলো মরে যাওয়ার, দোয়া কবুল না হওয়ার। আমার ভাইয়েরা, বন্ধুরা, দোয়াগুলো কবুল হয় না। তৃতীয় কারণ হলো আনতুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতকে ভালোবাসো, ওয়ালাম তা'মালু বিহি। জান্নাতে যাওয়ার জন্য যেমন পরিমাণ আমল করা দরকার সেই পরিমাণ আমল করো না, কিন্তু জান্নাতে যাওয়াটা পছন্দ করি কি করি না? আমার ভাইরা, সবাই জান্নাতে যেতে চায়, আর জান্নাতে যেতে পারলেই সফল। দুনিয়ার জীবনে যতই ক্ষমতাধর হন না কেন, জান্নাত না পেলেই দুনিয়ার জীবনে সাময়িক সফলতা পেলেও আলটিমেট সাকসেস হওয়া যায় না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain ultimate success in life. আল্লাহু আকবার। জান্নাতে গেলেই সফল। ঠিক না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাতে প্রবেশ, তবেই সফল। ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চাই, মুসলমান তো চায়, অন্য ধর্মের মানুষেরাও চায়। ঠিক কিনা বলেন? তুমি মিসওয়াক করা ফাজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফাজিলত তো জানো, তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে,
দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফাজিলত তো জানো, যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রজ্জু আঁকড়ে ধরে চলতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফাজিলত তো জানো। প্রশংসা চলবে কার? কিয়ামত পর্যন্ত প্রশংসার একমাত্র দাবিদার কে? আরেকবার আমার আল্লাহকে খুশি করার জন্য এমন জোরে আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজটাই দুলালপুরের আকাশ বাতাস ভেদ করে সপ্তাকাশ পাড়ি দিয়ে আওয়াজ চলে যাবে আমার আল্লাহর আরশে আযীমে। রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, রহমত আর মাগফিরাত দিয়ে, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে ভরপুর করে দেবেন। চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম নির্যাতিত মানবতার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরদ ভরা কণ্ঠে একবার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে 5ই মে শাপলা চত্বর সহ 2024 সালে ফেসিস্ট বিরোধী আন্দোলনে, ডিকটেটর বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার যেই সকল ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার লাল সবুজের পতাকার লাল বর্ণটাকে আরও লাল রং ধারণ করিয়েছেন, আল্লাহ পাক যেন আমার সেই সকল ভাইদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলি আমিন। আমরা এখানে যারা আছি আল্লাহ প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলি আমিন। আপনারা ভালো আছেন আমার ভাইয়েরা? আমার টাইমটা একেবারে প্যাকেট করা, একেবারে লিমিটেড একটা টাইম। মানুষটাও ছোট, সময়টাও কম। আসমানের সংবিধান, ডিভাইন বুক, সীমাহীন জ্ঞান ভাণ্ডার, ঐশিক জ্ঞানের আধার এই কোরআনুল কারীম থেকে 114খানা সূরা থেকে সূরাতুল গাফিরের ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি। কষ্ট হবে আপনাদের? মানুষ ছোট, সময়টাও ছোট, একেবারে প্যাকেট করা টাইম। আয়াতও তিলাওয়াত করেছে, আয়াতে কারিমার অংশবিশেষ ছোট্ট একটু আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, সাপ্লিকেট টু মি, কল আপন মি, আই উইল রেসপন্ড টু ইউ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, গোলাম তোমার মনের যত চাহিদা আছে, যত ডিমান্ড আছে, যত ডিজায়ার আছে, যত ডিজার্ভ আছে, যত এক্সপেকটেশন আছে, যত অ্যাপ্লিকেশন আছে, সাপ্লিকেশন আছে, আমার কাছে পেশ করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম উদউনি আস্তাজিব লাকুম,
আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার মনের সকল কাকুতি মিনতিগুলো কবুল করে নিব। আল্লাহু আকবার। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর কাছে কত দোয়া করি, কত কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আমাদের দোয়াগুলো কবুল করে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, বসরা নগরীর বাজারে বসরার লোকেরা ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আরজ করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নিব। কিন্তু দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পরে যুগ চলে যায়, কত দোয়া করি, আল্লাহ কেন আমাদের দোয়াগুলো কবুল করে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাই বলেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়াগুলো যিনি কবুল করে না, তিনি কে? মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়াগুলো যিনি কবুল করে না, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, অন্তরগুলো মরে যাওয়ার, দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, আল্লাহ তাআলাকে জানো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করো না, ঠিক কি না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ মালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, বিধান দাতা, এত সুন্দর স্ট্রাকচার যিনি দান করে দিলেন, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াতে জানায়া দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন প্রবাহে এমন একটা সময় কি আসে নাই যখন মানুষটা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, নাম ছিল না, রং ছিল না, বর্ণ ছিল না, গন্ধ ছিল না, বংশ পরিচয়, ভুইয়া, মিয়া, চৌধুরী, পাটওয়ারি, হাওলাদার, তালুকদার, জমিদার কিছুই ছিল না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেম নামক কারখানায় স্থাপন করে অস্তিত্ব দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, 40 কোটি শুক্রাণু, 40 কোটি শুক্রাণু একসাথে মায়ের রেহেমের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সেখান থেকে আমার আল্লাহ যদি চাইতেন 40 কোটি শুক্রাণু থেকে 40 কোটি আফসারি বানানো সম্ভব ছিল কি ছিল না? আল্লাহ তাআলা সব কয়টা শুক্রাণুকে ডেস্ট্রয় করে দিয়া, সব কয়টা শুক্রাণুকে ধ্বংস করে দিয়া, আপনি নামক শুক্রাণু, আমি নামক শুক্রাণুটাকে যিনি বাছাই করলেন, তিনি কে? আমার ভাইয়েরা, ফি করারিম মাকিন, মায়ের রেহেমের ভিতরে এমন একটা জায়গা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিচ্ছিদ্র নিরাপত্তা, যেখানে কোনো জার্ম প্রবেশ করে না, ধুলাবালি প্রবেশ করে না। একটা ফোঁটা নাপাক পানি রেখে দিলেন, 40 দিন পরে একটা জমাট রক্তপিণ্ড, তার 40 দিন পরে সেখান থেকে ছোট্ট একটা গোশতের টুকরা, ফাখলাকনাল আলাকাতা মুদগা। আল্লাহু আকবার। তার 40 দিন পরে কি করলেন? ফাখলাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, গোলাম ছোট্ট বডিটার ভিতরে 40 দিন পরে আমি আল্লাহ চিকন চিকন 206টা হাড্ডি ঢুকায়া দিলাম। তারপরে কি করলাম? فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ বলছেন, গোলাম সেই হাড় হাড্ডিগুলো দেখতে সুন্দর দেখায় না, ভালো দেখায় না, সেজন্য আমি আল্লাহ সেই হাড় হাড্ডিগুলোর উপরে গোশতের চাদর দিয়া, গোশতের কাভার দিয়া, গোশতের প্রলেপ দিয়া, নতুন রূপ দিয়া, গুণ দিয়া পরিপূর্ণ মানুষ বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। 16 আনা অবদান কার? ছোট্ট একটা মাথা, কটবেল সাইজের মাথা, এই মাথার মধ্যে পানির উপর ভাসমান মগজ দিতে ভুলে যায় নাই, মাথার উপর চিকন চিকন চুলগুলো বসায় দিতে ভুলে যায় নাই, ছোট্ট ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের 2টা চক্ষু যিনি দিলেন তিনি কে? আপনাকে দেখি কলিজার টুকরা আব্বা আম্মাকে দেখি দূর আকাশের চাঁদ তারাগুলারেও দেখতে কষ্ট হয় না, ঠিক কি না? 2 মিলিমিটার ডাইমেনশনের 2টা চক্ষু আল্লাহ দিলেন। ডক্টর উইলিয়াম ফ্রে নামক একজন ফরাসি মেডিকেল সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানী, তিনি 15 বছর চোখের অসাধারণ ডিজাইন নিয়ে গবেষণার পর তিনি বলছেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানব চক্ষু এট এ টাইম 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আমি মনে করেছিলাম চোখের পানিটা শুধুমাত্র পানি, কিন্তু না, আমার 15 বছর গবেষণার রেজাল্ট বলে দেয় এই চোখের পানিটাকে আল্লাহ তাআলা 4টা পদার্থের সংমিশ্রণে তৈরি করেছেন। কয়টা? পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। শুধুমাত্র যদি পানি দিতেন আর শীত প্রধান দেশে যদি বসবাস করতাম, চোখের পানিটা জমে কি হতো? বরফ হয়ে যেত, ঠিক কিনা বলেন? দেখুন, বছরের বেশিরভাগ সময় আমার কাটে হচ্ছে ইউরোপে। প্রায় 1-1.5 মাস আগে আমি বাংলাদেশে এসেছি। আসারও আগে আমি ইউরোপের কয়েকটা দেশে যখন সফর করলাম, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সাইপ্রাস, লুক্সেমবার্গ। তো এই দেশগুলোতে যাওয়ার পরে ওই সময় দেখলাম যে টেম্পারেচার আরও 1-1.5 মাস আগেই টেম্পারেচার তাপমাত্রা ছিল -8 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ এখন মাঘ মাস, এই মাঘ মাসেও এখনও তাপমাত্রা চলে কত? 21-22, কখনো কখনো 25 ডিগ্রি পর্যন্ত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই পৃথিবীর সব থেকে শীতল জায়গা রাশিয়ার উত্তরপ্রদেশের জায়গাটার নাম হলো ওইমিয়াকন, যেখানে তাপমাত্রা থাকে -45 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -75 to 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আল্লাহু আকবার বললেন না? আমার আপনার ঘরে যে ডিপ ফ্রিজগুলো আছে, যেখানে মাছ রাখেন, মাংস রাখেন, এই ফ্রিজগুলোতে টেম্পারেচার থাকে -18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এতে করেই মাছ মাংস রাখলে পরে এটা বরফ জমে যায়, আইস হয়ে যায়। আর রাশিয়ার উত্তরপ্রদেশে সেই ভূখণ্ডে সাধারণ শীতে তাপমাত্রা থাকে -45 ডিগ্রি সেলসিয়াস, সেটা 70 থেকে 80 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমি যদি ওই অঞ্চলে বসবাস করতাম, চোখের পানিটা যদি শুধুমাত্র পানি হতো, তাহলে জমে কি হতো? বরফ হয়ে যেত। এবার আসুন, শুধু পানি না, যদি তেল দিয়ে বানাতেন, এই দুলালপুর বাজারে যদি দাঁড়াই থাকতেন, গাড়ি ঘোড়া যাতায়াতের ফলে এই ধুলাবালু এসে চোখের উপর পড়তো, চোখের মধ্যে আছে কি? তেল। তেলের উপর যদি ধুলাবালু পড়ে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন? জমাটে হয়ে যাবে, গোলাট বাঁধা হয়ে যাবে, গোলাট বেঁধে যাবে, কিছুই দেখতে পারবেন না, ঘোলাটে হয়ে যাবে। আল্লাহ তাআলা পানি দিলেন না, আইস হয়ে যাবে, তেল দিলেন না, জমাট বেঁধে যাবে, পানিও দিলেন, তেলও দিলেন, শ্লেষা দিলেন, ইলেকট্রোলাইট দিলেন। এই 4টা পদার্থের সংমিশ্রণে উপরে এবং নিচে 2জন ফেরেশতার গার্ডের মাধ্যমে আপনার আমার চোখটাকে যিনি হেফাজত করে দিলেন, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুখের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা, 10,000 টেস্ট রিসিপ্টার এই গোশতের টুকরাটার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই জিহ্বার মধ্যে দিলে মজা আছে না নাই? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচাগুলা, বগুড়ার দই আর দুলালপুরের একটুখানি খই জিহ্বার মধ্যে দিলে মজা আছে না নাই? এই মেকানিজম যিনি সেট করে দিলেন, তিনি কে? আমার ভাইয়েরা, এই দেহটা তৈরির পিছনে কি উপাদান আল্লাহ দিলেন? চ্যাং অ্যান্ড রেইমন্ড, তাদের একটি বই আছে, দ্য কেমিস্ট্রি,
এই কেমিস্ট্রি বইয়ের নবম এডিশনের 52 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, এই দেহে আল্লাহ তাআলা অক্সিজেন দিলেন 65%, কার্বন 18%, হাইড্রোজেন 10%, নাইট্রোজেন 3%, ফসফরাস 1.5%, ক্যালসিয়াম 1.2% আর 1% মৌলিক উপাদানের মাধ্যমে 100% ফুলফিল করে আল্লাহ তাআলা আপনার আমার এই দেহটা তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আনতুম তারিফুন আল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, ইউ নো ইউর লর্ড বাট ইউ ডোন্ট ফুলফিল হিজ রাইটস। তুমি তোমার আল্লাহকে চিনো জানো কিন্তু তার হক আদায় করো না, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হক কেমন করে আদায় করতে হয়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার তোমারই জন্যে। কার জন্যে? নামাজ আমার তোমারই জন্যে, কোরবানি ওগো তোমারই জন্যে, বেঁচে থাকা মরে যাওয়া রাজপথে মিছিল করা জেল খাটা জরিমানা তোমার জন্যে। নামাজ আমার তোমারই জন্যে, ঠিক না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহর হক আদায় করা লাগবে। এই দুনিয়ায় আপনার আমার জীবন তৈরির পিছনে আমার নেতার কোনো অবদান নাই, ঠিক কি না? এই জীবন তৈরির পিছনে 16 আনা অবদান আমার আল্লাহর, আমার নেতার অবদান নাই, নেত্রীর অবদান নাই, আমার পীরের কোনো অবদান নাই। অতএব 16 আনা অবদান আমার আল্লাহর, 16 আনা গোলামিও হবে আল্লাহর, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার কোন নেতার জন্য, তন্ত্রের জন্য, মন্ত্রের জন্য আপনি আপনার জীবন উৎসর্গ করতে পারেন না, বরং জীবন দিয়েছে আল্লাহ। এই জীবন যদি দিতে হয় একমাত্র আল্লাহর রাহে দেওয়া লাগবে, ঠিক কি না? এবার আসুন দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় কারণ, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা তোমার নবীকে ভালোবাসো কিন্তু নবীর সুন্নাহ মানো না, ঠিক না? আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা তোমাদের নবীদেরকে ভালোবাসার দাবি করো কিন্তু নবীর সুন্নাহ মানো না, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, শুধুমাত্র রবিউল আউয়াল আসলে পরে একদল আশিকে রাসূলদেরকে দেখা যায়, এমন আশিকে রাসূল হয়ে লাভ নাই। সিজনাল আশিকে রাসূল, যাদেরকে শুধুমাত্র রবিউল আউয়ালে জশ্নে জুলুস করতে দেখা যায়, ঠিক কি না? আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলন নাই, কোনো সংগ্রাম নাই, ছাত্র জনতার পক্ষে কোনো কথা নাই, বরং আজহারির বিরুদ্ধে কত রকম ফতোয়া আছে না নাই? তার মানে বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না, দাবি করে আশিকে রাসূল, কিন্তু এরা হলো এই জমানার আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, মুখে মুখে দাবি করলেই চলবে না। আল্লাহর নবীর আশিক হওয়ার জন্য বুখারী নবম খণ্ড 114 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7280, বুখারী নবম খণ্ড 114 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7280, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কারা? হুজুর বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, ইতাআত করবে, তারাই জান্নাতি। আল্লাহু আকবার।